আমার ছাত্র দলের মহানগরের ভাইরা যারা ঢাকার যারা রাজধানীর বুকে সবচেয়ে বেশি জুলাই আগস্ট আন্দোলনে ভূমিকা পালন করেছে এবং বিগত ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি লড়াই করেছে, সংগ্রাম করেছে, যারা 15.5 বছর আমার এই ভাইরা, আমার এই মহানগর ছাত্র দলের ভাইরা যারা একদিনও বাবা মার সাথে ঘুমাতে পারেনি, যাদের নামে শতাধিক মামলা রয়েছে, যার সহকর্মীরা গুমের শিকার হয়েছে, যার সহকর্মীরা পাশে রেখে হত্যার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, স্বাভাবিক জীবন যাপন করতে পারে নাই, আমার এই মহানগর ছাত্র দলের ভাইরাই বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। এবং এই মহানগর ছাত্র দলের অবদানকে অস্বীকার করে এই জুলাই আগস্ট আন্দোলনের কোন ইতিহাস লেখা চলবে না। যদি কেউ লেখার চেষ্টা করে আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা 15.5 বছর এ ধরনের সুযোগ্য নেতৃত্বের জন্ম দিয়ে তারপর তাদের সম্মুখীন হওয়ার চেষ্টা করবেন। প্রিয় উপস্থিতি, আমরা অবগত হয়েছি গতকাল কতিপয় কুয়েটের শিক্ষার্থীবৃন্দ এবং বৈষম্য বিরুদ্ধে নামধারী গুপ্ত সংগঠনের কতিপয় যাদের অংশ বেশি ছিল, তারা ভিসি স্যারকে রাত 2টা পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে। অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু ক্যাম্পাসে রাজনীতি থাকা চলবে না বলে কতিপয় গুপ্ত সংগঠনের নেতারা তাদের একক সংগঠনের আধিপত্য বিস্তারের জন্য সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। আমরা এক্সাম্পল দিতে পারি, উদাহরণস্বরূপ বলতে পারি, এই তিতুমির কলেজে জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তীতে যে ছেলেটি সবচেয়ে বেশি পলিটিক্স থাকা চলবে না বলে আন্দোলন করেছে, অনশন করেছে এবং শিক্ষক বরাবর বারবার স্মারকলিপি দিয়েছে, পরবর্তীতে দেখা গেল এই কিছুদিন আগে ছাত্র শিবিরের যে কমিটি দেওয়া হয়েছে সেখানে তাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটি সবচেয়ে বেশি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা চলবে না বলে রাজু ভাস্কর্য আন্দোলনের ডাক দেয়, বিনা কারণে রাত 10টার পরে, রাত 11টার পরে বিনা কারণে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে জেনারেল স্টুডেন্টদের বিভ্রান্ত করার মাধ্যমে তার নিজ আন্ডারগ্রাউন্ড সংগঠনের নেতাকর্মীদের রাজনৈতিক অবস্থান নেয়। পরবর্তীতে দেখা গেল ছাত্র শিবিরের কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। আমরা এগুলো বোঝার সক্ষমতা আমাদের রয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজকে বোকা ভেবে যারা বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবীরা এই গুপ্ত সংগঠনের এই অপকর্ম সম্পর্কে তারা সজাগ রয়েছে। সে কারণে তাদের এই ধরনের ষড়যন্ত্র কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। সেজন্য শুরুতে যেভাবে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন নামে জেনারেল স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করতে চেয়েছিল, কিন্তু আগস্টের পরপরই যখন দেখা গেল শহীদ ওসিম সহ শতাধিক ছাত্র দলের নেতা কর্মী এই জুলাই আগস্ট আন্দোলন হত্যার শিকার হয়েছে, তখন এই ষড়যন্ত্রকারীরা, তখন এই আন্ডারগ্রাউন্ডের ষড়যন্ত্রকারীরা আবারও তারা গুপ্ত অবস্থায় তারা সাধারণ শিক্ষার্থীদের নিকট পাশে মিলেমিশে আবারও নতুন ভাবে এতদিন পরে এসে 7 মাস পরে এসে আবারও নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।